الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি গুনাহ মাফের মজলিস তথা জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটাতে আমাদের লাভ না ক্ষতি? আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দা আমি ওয়াদা দিতেছি আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। আর যদি বান্দা
আমি আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, বান্দা শোনো আমি কিন্তু তোমাদের নিয়ামত চিনায় নিব। এখানেই ক্ষান্ত না, আল্লাহ বলতেছেন বান্দা এবং তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ الذين يحمدون الله في السراء والضراء। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত শোনো, কাল কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাআলা জান্নাতি সর্বপ্রথম ওই বান্দাদেরকে ডাকবেন যারা সব সময় বলতো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। তো মুহতারাম, মেহমান অনেক বড়রা বসে আছেন, তাদের সামনে আসলে আমার কথা বলাটাও ঠিক না, কিন্তু যেহেতু আসছি দু চারটা কথা না বললেই না। তো অল্প সময়ে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে পৃথিবীতে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছি বান্দা শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া প্রথমে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি, ওয়াল হায়াতা, তারপরে আমি তোমাদের জন্য হায়াত বরাদ্দ করেছি। বান্দা আমি তোমাদেরকে কি জন্য পাঠাইছি জানোনি? বান্দা পাঠাইছি কেন শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি চাই তোমাদের মধ্যে কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত সুন্দর, এটা পরীক্ষা করার জন্য। আর যার আমলটা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলতেছেন বান্দা, কাল কিয়ামতের কঠিন দিন তোমাদের আমলগুলোকে পরিমাপ দেয়া হবে। দিনটা কেমন হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনটা কেমন হবে? যেদিন সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজটা
ভাতের মারের মতো টকবক করবে, কান দিয়া, চোখের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পায়খানার রাস্তা দিয়া মাথার মগজটা বেয়ে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই দিন তোমাদের হিসাব হবে। আল্লাহ বলেন কেমন কঠিন হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলতেছেন বান্দা, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে, প্রতিবেশী তার বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে, ভাই যদি বিপদে পড়ে তার ভাই বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে, আল্লাহ বলতেছেন বান্দা কেমন দিন তোমাদের হিসাব হবে। ওই দিন এতটা কঠিন হবে, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলেন বান্দা ওই কঠিন দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বিবি তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। যেদিন কেউ কাউকে চিনবে না, আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন তোমাদের আমলের হিসাব নেওয়া হবে। যারা আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ঠিকানা হবে সুখ স্বাচ্ছন্দ্যে অর্থাৎ জান্নাত। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর ওই কঠিন দিন যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হয়ে যাবে হাওিয়া। আল্লাহ বলতেছেন দোস্ত, হাওিয়া কি এটা আপনি জানেন নাকি? ওয়া মা আদরাকা মা হিয়া, দোস্ত আপনি কি জানেন হাওিয়া কি? তাহলে শুনুন, নারুন হামিয়া, হাওিয়া হলো জ্বলন্ত অগ্নি অর্থাৎ জাহান্নাম। অর্থাৎ যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তো ওই আমলের পাল্লা কি ভারী করতে চাই কি চাই না? চাই কি চাই না? তো এমন কিছু আমল আছে যে আমলগুলো দেখতে ছোট, অল্প সময় লাগে, কিন্তু অল্প করলেও আল্লাহ তাআলা নেকি দিয়া ওই কঠিন দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان سبحان الله
وبحمده سبحان الله العظيم সবাই পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত শোনো দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ কিন্তু ওই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো আমার কোন উম্মত যদি একবার ওই দুইটা কালিমা তিলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার উপর এত রাজি ও খুশি হন নেকি দিয়া মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয় সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেল না সুবহানাল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয় কেমন লাভ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছিলেন জিন ও ইনসান সব কিছু তার অনুগত ছিল আল্লাহর হাবিব বলতেছেন ওনার যে সিংহাসন ছিল ওনার সিংহাসনে আসন সংখ্যা ছিল 6 লাখ বলেন না সুবহানাল্লাহ 3 লক্ষ আসনে জিন বসতো আর 3 লক্ষ আসনে মানুষ বসতো বলেন না সুবহানাল্লাহ এত বড় সিংহাসন আল্লাহ দিছে আল্লাহর হাবিব বলেন ওই সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান আকাশ দিয়া উঠতে পারতেন সুবহানাল্লাহ তিনি এত দ্রুত সফর করতেন হাদিসের মধ্যে এসেছে বাদ ফজর তিনি সফর শুরু করলে যোহরের আগ পর্যন্ত ওই পরিমাণ জায়গা অতিক্রম করতে পারতেন যতটুকু জায়গা একটা দ্রুতগামী বাহন দিয়া পৌঁছতে 1 মাস লাগতো সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উঠতেছে জমিন থেকে একজন কৃষক বলে উঠল সুবহানাল্লাহ আশ্চর্যের কোনো কিছু দেখলে কি বলতে হয় সুবহানাল্লাহ ওই কৃষকটা আশ্চর্য হয়ে গেল আল্লাহ কতই না নিয়ামত দান করছে পয়গম্বর সুলাইমান এত বড় সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়ে যায় পয়গম্বর সুলাইমানের কাছে যখন সুবহানাল্লাহর শব্দটা পৌঁছলো সফর থামিয়ে তিনি ওই কৃষকের কাছে যাইতে লাগলেন কৃষক ভয় পাইতেছে হায় হায় আমি কি পয়গম্বরের সাথে বেয়াদবি করলাম যদি বেয়াদবি না হয় তিনি সফর থামিয়ে আমার কাছে কেন আসতেছে পয়গম্বর সুলাইমান বললেন ভাই ভয়ের কোনো কারণ নাই আমি তোমার কাছে কি জন্য আসছি তুমি জানোনি বলতেছে না তুমি যে একটু আগে সুবহানাল্লাহ বললা ওইটার কি পরিমাণ নেকি হয় তুমি কি জানো বলে না বলে তাহলে শোনো শেষ জামানায় এমন এক উম্মতের আবির্ভাব হবে ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাদের আমলনামায় দান করবেন আমি পয়গম্বরের রাজত্ব যদি 70 বার আল্লাহর রাস্তায় দান করি তাইলেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না শুধু কি তাই আল্লাহর হাবিব বলছেন আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে
একবার আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ বলে, আমার কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা নেকি দিয়া মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানবার বড় ইচ্ছে হয়, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা নেকি দিয়া ভরপুর হয়ে যায়। মিজানের পাল্লাটা কতটুক বড়! আল্লাহর হাবিব বলেন, শুনতে চাও? তাহলে শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রাখি, মিজানের পাল্লার একটা কোনাও ভরবে না। এজন্য এগুলো পর্বত। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, কতবার? 33 বার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বারের মাথায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, পড়তে দেরি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করতে দেরি করে না। এজন্য এগুলো পর্বত। কিছু আমল শেখা দরকার। সারাদিন কিচ্ছা কাহিনী শুনলাম, এগুলো থেকে আসলে আমাদের তো কিছু নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে, আমলের পাল্লাটাকে ভারী করতে হবে। এজন্য আমলে কিছু কথা শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বারের মাথায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট আমল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আল্লিমনি কালিমাতান আদউ বিহা। ওগো আল্লাহ, এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা শুধুমাত্র আমি একাই জানবো, আর কেউই জানবে না। মুস্তাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা বললেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ জপলেন। কিছুক্ষণ পর আবারও বলতেছি, আল্লাহ আমি তো নবী, এমন একটা আমল চাই যে আমলটা শুধুমাত্র আমি একাই জানবো, আর কেউই জানবে না। আল্লাহ আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। ওগো মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই পড়ে। আল্লাহ বললেন, মূসা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত? তাহলে শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি একটা পাল্লায় রাখি, আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো মুহতারাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল এর 23 ও 24 নম্বর আয়াত। এই পৃথিবীর মধ্যে প্রতিটা ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, ঠিক না ঠিক? এই ভালোবাসার মূল হলো একটা জজবা, একটা জ্বালা। আল্লাহ তাআলা এমন একটা জ্বালা বাপ মার অন্তরে পয়দা করে দিয়েছেন, যে জ্বালার কারণে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া বাপ মা তৃপ্তি পায়, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে এত মর্যাদা দান করেছেন, নিজের হকের পরেই বাপ মার হককে ঘোষণা করে পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য বাপ মার সাথে ভালো ব্যবহার করা কি ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদের জন্য ফরজ হইল তোমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবা। ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ বলতেছে, বান্দা ইবাদত করার জন্যই তো আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলতেছে, বান্দা শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি, তারা কেবলমাত্র এক আল্লাহর গোলামি করবে। গোলামি করব কার? আল্লাহ বলেন, বান্দা কতদিন গোলামি করবা? আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দেই, বান্দা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে ততদিন তোমরা এক আল্লাহর গোলামি করবা। আল্লাহ তারপরে বলতেছি, বান্দা গোলামি করলে কি হবে জানোনি? কারণ আমরা দুনিয়ার কোনো মানুষ স্বার্থ ছাড়া কাজ করি না। আল্লাহ বলতেছে, বান্দা তোমরাও যদি গোলামি করো তোমাদেরও কিছু ফায়দা আছে, তাহলে শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছে, বান্দা ঈমান আনার পরে যদি তোমরা আমার গোলামি করতে পারো, নেক আমল যদি তোমরা করতে পারো, বান্দা আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা মালিক বানায়া দিয়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি বলেন আমাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। মা বিনাউল জান্নাহ, ওগো আল্লাহর হাবিব, জানবার বড় ইচ্ছে হয়, ওই জান্নাতটা কিসের তৈরি? আল্লাহর হাবিব বলেন, শোনো জান্নাত কিসের তৈরি শুনতে চাও? তাহলে শোনো, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর হাবিব শোনায় দেয়, আবু হুরায়রা, ওই জান্নাতটা কিসের তৈরি জানোনি? যে জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। আল্লাহ বলতেছে, বান্দা ইবাদত করবা আমার, তাহলে জান্নাত দিব। বান্দা ইবাদত কেন করবা? বান্দা আমি তোমারে বানাইছি, এজন্য আমার ইবাদত করবা বান্দা। কিন্তু আমি আল্লাহর রুবুবিয়্যাত যাদের মাধ্যমে প্রকাশ পাইছি, যাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, শুধুমাত্র আমার ইবাদত করলেই হবে না, আমার ইবাদতের পরে তোমাদের জন্য ফরজ হইল বাপ মার সাথে ইহসান করবা। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, কি করতে হবে? বাপ মার সাথে ইহসান করতে হবে। ইহসান কেমনে করব? আল্লাহ তাআলা শিখায় দেয়, জানা দেয়, ও বান্দা ইহসান কেমনে করবা জানোনি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ শিখায় দিতেছে, বান্দা ইহসান করতে বললাম, ইহসান কেমনে করবা জানোনি? বান্দা শোনো, তোমার জীবদ্দশায় তোমার আব্বা আম্মা উভয় অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের কোনো ব্যবহারে কষ্ট পাইয়া উফ শব্দটুকু বলতে পারবা না। কারণ মানুষ যখন বড় হয় তার আকলটা একটু দুর্বল হয়ে যায়, চাহিদা বেড়ে যায়, বাচ্চাদের মতো কথা বলে। আল্লাহ তাআলা জানায় দিতেছে, বান্দা শোনো, ওই যে তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে, বাচ্চাদের মতো যখন কথা বলবি, তখন অনেক কথা তোমাদের ভালো লাগবে না। বান্দা
তোমার যদি ভালো নাও লাগে, তুমি যে বিরক্ত বোধ করছো, এই ভাবটাও তুমি তোমার বাপ মার সামনে বোঝাইতে পারবে না। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বান্দা উফ বলতে পারবা না এবং বাপ মার সাথে কখনো ধমক দিয়া কথা বলতে পারবা না। কিন্তু আফসোসের বিষয়, এমন কিছু সন্তান আমাদের সমাজে আছে যারা শুধু ধমকি নয়, বাপ মার গায়ে হাত পর্যন্ত তুলে বলেন না নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে না? নাই? আছে। আমাদের ওদিকে আছে, এদিকে মনে হয় না আসেনি? এমন সন্তান যারা, তারা শোনো, আল্লাহ বলতেছি বান্দা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাপ মার সামনে যখন যাইবা, বলতেছেন বান্দা তুমি অনেক বড় নেতা, তুমি অনেক বড় দানবীর, তোমার অনেক বেশি পাওয়ার। বাপ মার সামনে যখন যাইবা পাওয়ার দেখাইবা না রে বান্দা। এখানে কিন্তু ক্ষান্ত না বান্দা, তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার পক্ষে তোমার বাপ মার হক পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব না বান্দা। তাইলেও তোমার চেষ্টা করে যেতে হবে। তুমি তোমার সমস্ত চেষ্টা করার পরে আল্লাহর কাছে বলবা আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায়া দিতেছি বান্দা, সবটুকু চেষ্টা করার পরে তোমার বাপ মার জন্য দোয়া করবা, আল্লাহ আপনি আমার আব্বা আম্মার উপর রহম করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। এই দোয়াটা তাদের জীবদ্দশায় যেমন বলা যায়, ইন্তেকালের পরেও বলতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন সন্তান যদি তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি তার মৃত মা বাবার কবরের পাশে গিয়া এই আয়াতটা তিলাওয়াত করে, তিলাওয়াত করতে দেরি আল্লাহ তাআলা ওই মৃত মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি করে না। কিন্তু আফসোসের বিষয় হলো, বাপ মার কবরের পাশে গিয়া দোয়া করব কখন? বাপ মার যে কবর দিয়ে আসছিল জঙ্গলের ভেতরে, বাপ মার কবরটা যে মাঝে মধ্যে গিয়ে একটু পরিষ্কার করবে, এই সুযোগটা অনেকের হয় না। এরকম আছে না? নাই? বাপ মার কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করলে শুধুমাত্র আপনার আব্বা আম্মা উপকৃত হবে এমন না। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান বাপ মার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা পড়বে, পড়তে দেরি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দিতে দেরি করবে না। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত قال ألا تشرك بالله وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك খুব মনোযোগ দিয়া শুনবো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন 10টা বিষয়ে। কয়টা বিষয়? এক নাম্বার ওসিয়ত হলো মুআজ আল্লাহ তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ এক নাম্বার ওসিয়ত হলো তুমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মুআজ যদি তোমারে আগুনে পুড়ে ফেলা হয়, হত্যা করা হয়, মুআজ তাইলেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কিন্তু যারা বাবার কাছে গিয়া সেজদা দেয়, মাজার গিয়া সন্তান চায়, ওরা শরীক করে না? করে না? করে কি করে না? মাজারে যাওয়া যাবে? যাবে না। 2 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর হাবিব বলতেছেন মুআজ ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ শুনো, 2 নাম্বার নসিহত হলো তুমি কখনোই তোমার আব্বা আম্মার সাথে অবাধ্যতা করবা না। বলেন না সুবহানাল্লাহ। মুআজ তোমার আব্বা আম্মা যদি তোমারে তাদের সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমার আব্বা আম্মা যদি তোমারে তাদের পরিবার থেকে বের করে দেয় মুআজ, তাইলেও তুমি তোমার আব্বা আম্মার সাথে অবাধ্যতা করবা না। কে বলেছেন? আল্লাহর হাবিব। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেছে। বাপ মা সন্তানকে আলাদা করবে কখন? সন্তানই তো বিয়ের পরে আস্তে করে বউরে নিয়ে আলাদা হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। হয় কি হয় না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিস এনেছেন, পয়গম্বরের জামানায় আল্লাহর নবীর এক সাহাবী নাম তার আলকামা, মুমূর্ষ অবস্থায় শায়িত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিবি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় শায়িত, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না, কালিমার তালকিন দেয় কিন্তু কালিমা বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবী পাঠাইছে আলকামার কাছে গিয়া আলকামাকে কালিমার তালকিন দাও। আলকামাকে কালিমার তালকিন দেয়, আলকামা চেষ্টা করে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না। বেলাল দৌড়াইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামারে কালিমার তালকিন দে, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর হাবিব বললেন, আলাহু আবাওয়ান, ও সাহাবায়ে কেরাম, আলকামার কি মা অথবা বাবা কেউ জীবিত আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বেঁচে আছে।
আল্লাহর হাবিব বললেন, বেলাল যাও আলকামার মাকে গিয়া সালাম জানাও, বলো আমার দরবারে আসতে, আর যদি তিনি আসতে না পারেন আমি স্বয়ং নবী তার দরবারে গিয়া উপস্থিত হব। বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা সংবাদ পাইয়া হাঁটি হাঁটি পা পা করে রাসূলের দরবারে আইসা উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ওগো আলকামার মা, আলকামার আমল সম্পর্কে একটু আমারে খবর দেন। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, হজের অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তাহলে এবার বলো আলকামার জবান দিয়া কেন কালিমা বের হয় না? আলকামার মা বলতেছি, ওগো আল্লাহর হাবিব, আলকামার সব কিছু ঠিক সত্ত্বেও কিন্তু আমি মা তার উপর অসন্তুষ্ট। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, আলকামারে মাফ করো। আলকামার মা বলতেছি, না আমি মাফ করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কিছু লাকড়ি তুমি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পরে আগুন জ্বালাইলেন। আল্লাহর হাবিব বলতেছি, আলকামার মা, তুমি যদি তোমার ছেলে আলকামারে মাফ না করো তাহলে তোমার ছেলেকে এখনই আগুনে জ্বালায়া দিব। আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছি, 2 বছর দুধ পান করাইছি, কত কষ্ট করে লালন পালন করছি, আমার কলিজা ছিনা ধন আমার সামনে আগুনে জ্বালাইবেন, আমি মা এটা কেমনে সহ্য করব? আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তাহলে শোনো, তুমি যদি মাফ না করো তোমার সন্তান এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি তেজি জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। আলকামার মা বললেন, হুজুর আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মাফ করার সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তার ইন্তেকাল হয়েছে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জানাজা পড়াইলেন কাফন দিয়া। তার কবরের পাশে দাঁড়াইয়া বললেন, মান ফাদ্দালা যাওজাহা, মান ফাদ্দালা যাওজাহু আলা আবাওয়াইহি লাম ইয়াকবালিল্লাহু লাহু সরফান ওয়ালা আদলান। আল্লাহর হাবিব বলতেছে, শোনো, কেউ যদি তার মা বাবার চাইতে বিবিকে বেশি প্রাধান্য দেয়, ওই ব্যক্তির নফল তো দূরের কথা, কোনো ফরজ ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তো মুহতারাম, ওই বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আসলে বড়রা বসে আছেন, কথা বলবেন, ওনাদের কথা শুনবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।